সিঁড়ি দিয়ে উঠতে হবে। আমাদের এইটা প্রথম। আমার এই প্রথম এই ব্যান্ডেলে আসা, এই হচ্ছে ব্যাপার। আমি তো ভাবছি যে কতটা ভিড় হবে, আপনারা কি করবেন কি জানেন। ট্রেনটা কি সুন্দর যাচ্ছে, মহিলা যাবো নবদ্বীপ মায়াপুর এইটাতে, সেটাই আমি আর ছর্দি প্ল্যান করছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আমি রুম্পা আজকে চলে এসেছি ব্যান্ডেল স্টেশনে। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে কাটোয়া লোকাল ধরে ব্যান্ডেল স্টেশনে নেমে গেছি। তো আমার কিন্তু এই প্রথমবার ব্যান্ডেল স্টেশনে আসা, আর সেই জন্য স্টেশনটা ভালো করে ঘুরে দেখছি। তো চলো আজকে সারাদিন কি করছি কি না করছি সেগুলোই তোমরা দেখতে পাবে। তো চলো এখন স্টেশনের বাইরে যাওয়া যাক। স্টেশনে এসে সাবওয়েতে চলে এসেছি। আমার সামনে রয়েছে ননদ আর ননদের বর, তারা আগে এগোচ্ছে আর আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি। তো এইখান থেকে বেরিয়ে আমরা গেট নাম্বার 1 দিয়ে যাব, যেখান থেকে আমরা অটো পাবো। আর এই দিকটাও দেখিয়ে দিলাম, দেখলাম চারিদিকটাতে কোন কোন নাম্বারে গেট। তো আমরা 1 নম্বর দিয়ে বেরিয়ে এখন অটো স্ট্যান্ডের কাছে চলে এসেছি। আর অটো স্ট্যান্ডে আসাতে অটো দাদারা সবাই হেঁকে ডেকে বলছে যে প্যান্ডেল চার্চ যাওয়ার জন্য। তো আমরা সেইখানেই অটোতে উঠে বসেছি। তো এবার যাই অটোতে করে, চলো তোমাদেরকেও দেখাবো। অটো করে চলে আসলাম ব্যান্ডেল চার্চে। তো এসেই আগে বাইরের গেটটা দেখছি দাঁড়িয়ে, বেশ সুন্দর লাগছে। তো এরপরে ভিতরে যাব। জামাইবাবু দাঁড়িয়ে পড়েছে কোমরে হাত দিয়ে, চার্চের সামনে তার একটা ছবি তুলে দিতে হবে। তো সেটা তুলে দিয়েছি, দিয়ে এবার আমরা ভেতরে চলে গেলাম। এবার ভেতরে গিয়ে চারপাশটা দেখবো, তোমাদেরকেও দেখাবো ঘুরে ঘুরে। আর তারপরে যাব ভেতরে, একদম ভেতরে যেখানে প্রার্থনা সভা হয় সেখানে। এইবার ভেতরের দিকে যাচ্ছি, আমার সাথে চলো, তোমরা দেখতে পারবে একটু একটু করে সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। তো মাঝখানে একবার বলে দিলাম, গেটের ভিতরে এই ক্যান্ডেলের দোকান ছিল, আর এখান থেকেই অনেকে কিনে ভেতরে যাচ্ছে। আর দেওয়ালে দেখেছো কত সুন্দর শিল্পীর হাতের কাজ, সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। চার্চের ভিতরে যাওয়ার পথের ওয়ালের দুদিকেই এইরকম শিল্পীর হাতের কাজ ছিল, আর অনেকেই না দাঁড়িয়ে এখানে ছবি তুলছিল। আর আমি এখানে ছবি তুলবো না এটা তো হতে পারে না, তাই ছবি তুলে নিয়েছিলাম। চার্চের বাইরেটা বেশ সুন্দর, সেটা দেখছিলাম দাঁড়িয়ে। আর দেখো এখানটাতেও কাছের থেকে দেখছিলাম। এই জিনিসগুলো তো আমরা অনেকেই বইতে পড়েছি ছোটোবেলায়, তো সেইগুলো দেখছিলাম আর মনে পড়ছিল। যীশুখ্রিস্ট সম্পর্কে তো আমরা সবাই কম বেশি অনেকটাই জানি। তো এবার আর কি কি দেখবো চার্চের ভিতরের দিকে সেগুলো তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। যখন এই জায়গাগুলো ঘুরছিলাম তখন হঠাৎ করে দেখলাম বেল বেজে গেল চার্চের থেকে। তো যারা প্রার্থনা করবে সবাই চলে যাচ্ছে গিয়ে, আর এটা সম্ভবত প্রার্থনারই টাইম, সেই কারণেই বেলটা বেজেছে সেটাই বুঝলাম। তো সবাই এগোচ্ছে, আমরাও যাচ্ছি, আর এখানে কিছু ছবি তুলে নিয়েছি নিজেদের। তো এখন সিঁড়ি দিয়ে সোজা চার্চের ভেতরে চলে যাব, যে সিঁড়িটা দিয়ে সবাই যাচ্ছে। আর যারা প্রার্থনার রুম আছে, প্রার্থনা করতে চায়, তারা সেই রুমে চলে যাচ্ছে। আর সিঁড়ির মধ্যেও অনেককে আমি দেখেছি মোমবাতি হাতে নিয়ে প্রার্থনা করছে। তো দেখো সূর্য এখন আমাদের একদম মাথার উপরে রয়েছে, সেটাও আমি দেখলাম।
সবাই যেভাবে এগিয়ে যাচ্ছে পরপর জায়গাগুলো দেখার জন্য আমরাও তাদের পিছনে অনুসরণ করে সেই জায়গাগুলোতেই যাচ্ছি। আর ওইদিকে দেখতে পাচ্ছ ক্রস চার্চের পুরো মাথার চূড়াটা, তো এই সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে উপরে, সেখানে দেখতে পাবো কি কি দেখা যায়। চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। তো ওই সিঁড়ির মাঝে মাঝে অনেকেই বসে থাকতে দেখছি, তারা প্রেয়ার করছে হাঁটু মুড়ে বসে। আর এখানে একটা যীশুখ্রিস্টের স্ট্যাচু রয়েছে, সেটাও সবাই ভিড় করে দেখছে। আর পাশে ক্যান্ডেল জ্বালাচ্ছে যারা ক্যান্ডেল জ্বালাতে চায়। তো জায়গাটা দেখো, প্রত্যেকটা জায়গায় খুবই সুন্দর। তো আমার এই প্রথম চার্চে আসা, তো এটাও একটা প্রার্থনা স্থান, দেখে নাও। তো এই যে মাদার মেরি, আর দেখো সবাই এখানে ক্যান্ডেল জ্বালাচ্ছে, ছোট বাচ্চা থেকে বড়রা সবাই। তো এই জায়গাটাই করে দিয়েছে এইখানে ক্যান্ডেল জ্বালানোর জন্য, ধূপ জ্বালানো, ক্যান্ডেল জ্বালানো সবাই এখানটাতেই করছে। এটা দেখে তারপর উপরের দিকে যাব। সিঁড়ি দিয়ে উপরে উঠে এসেছি, আর এই জায়গাটা দেখো কি অসাধারণ। এখান থেকে ওই হুগলি ব্রিজটা আমি দেখতে পাচ্ছি, একদম উপরে উঠে গেছি বলে। আর ওই দিকে হুগলি নদী দূর থেকে দেখা যাচ্ছে, আমি সেটাই দেখছিলাম। ভীষণ সুন্দর, চারিদিকে শহরটাও দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর লাগছিল এর উপরে দাঁড়িয়ে থাকতে অনেকক্ষণ ধরে। আর নিচে দেখো সবাই প্রার্থনা করছে সেইগুলো। আর এই সিঁড়িটা দিয়ে ঘুরে ঘুরে আবার নামতে হবে, একটা সিঁড়ি দিয়ে ওঠা আর একটা সিঁড়ি দিয়ে নামা। আর ওই সিঁড়ির মধ্যে দেখো সবাই বসে প্রার্থনা করছে।